স্টুডেন্টের মা স্টুডেন্টকে দিয়ে আমাদের জন্য ইফতার ফাটিয়েছেন। ইফতারে ছিল যে বিরিয়ানি। তো আমরাও ইফতারে রেডি করছিলাম এগুলো দিয়ে ইফতার করার পর, আর ওনাদের বিরিয়ানিটা ইফতারের সময় খাইনি। এরপর ইফতার করার পর নামাজ পড়ার পর তারপর আমরা বিরিয়ানিটা এসে দেখতেছি যে কীরকম। ওই ম্যাঙ্গো এগুলো যে আইসক্রিমের পটগুলো আছে এগুলোতে করে ফাটাই দিছেন। বাসায় রান্না হোমমেড বিরিয়ানি। উনি এক এক সময় এক এক রকমের ফ্লেভার স্বাদযুক্ত বিরিয়ানি রান্না করে। আমি অনেক কয়েকবারই ওনার রান্না খেয়েছি। তো অনেক সুন্দর ছিল ফ্লেভার, স্বাদ সব কিছুতে। চিটাগাংয়ের মানুষেরা সব সময়ের জন্য খুব সুন্দর খুব সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে। বিরিয়ানির জন্য চিটাগাং সেরা। তো ডিরেক্টর পট খোলার পর দেখি যে ফ্লেভার সম্পূর্ণ খাদ্য। তা আমি একটা চামচ নিয়ে এসে লেগে পড়েছি এটা খাওয়ার জন্য। এটা না খেলে আর আমার তর্স হইছে না। দেখি একটা মাংস, 2টা গাজরের সালাদ, এরপর মেবি এটা পুদিনা পাতা। পুদিনা পাতার স্বাদ আমার কাছে অনেক সুন্দর লাগে সবসময়ের জন্য। আমি পুদিনা পাতার চাও খেতাম, রং চা পুদিনা পাতা দিয়ে। বিরিয়ানিটাতে মেবি এটা কি চাউলের চাল এটা বলতে পারবো না। আমি শুধু ঘ্রাণ এবং স্বাদে পাগল হয়ে গেছি বিরিয়ানিটার জন্য। খাচ্ছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল বিরিয়ানিটা। চিটাগাংয়ের বিরিয়ানির জন্য আমি বরাবরই পাগল, এবং মেজানের জন্য আমি বরাবর পাগল। মেজান আমি বোয়ালখালীতে একবার খেয়েছিলাম, তো ওইটার নলার যে ঝোলটা, এটা একটু অক্টোবর নভেম্বরের দিকে হালকা ওই সময়ের, নভেম্বর ডিসেম্বর এই টাইমে হবে হয়তো, সঠিক মনে নেই। যে ওই সময়ের টমেটোর সঙ্গে নলার ঝোলটা অনেক সুন্দর ছিল। এটা এখন পর্যন্ত আমার মুখে লেগে আছে, এবং এই বিরিয়ানিটার স্বাদও অসম্ভব সুন্দর ছিল। যেটা খাওয়ার সময় বুঝতে পারছিলাম। সংস্কৃতিকে ভালোবাসি, এক এক জায়গার এক এক রকম সংস্কৃতি। খেতে ইচ্ছে করতেছিল না, শুধু ঘ্রাণটা নিতে ইচ্ছে করতেছিল বিরিয়ানির। লাগতেছে বিরিয়ানির ঘ্রাণ শুনে পেট ভরে যাচ্ছে। আমাদের বাসায়ও অনেক সুন্দর সুন্দর বিরিয়ানি রান্না হয়, এক এক সময় এক এক স্বাদ ফ্লেভার। আমরা আরও 2 দিন পর পরই বিরিয়ানি খাই বাসায়। যাদের খেতে ইচ্ছা করবে তারা আমাকে নক করতে পারেন, আমি খাওয়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা দিনাজপুরের মানুষরা এত বিরিয়ানি এত সুন্দরভাবে রান্না করতে জানি না, এটা বাস্তব কথা। তবে আমরা চিটাগাংয়ের বাহিরের যারা, তারা চিটাগাংয়ের বিরিয়ানি এবং মেজানের জন্য পাগল। আমাদের দেশেও খানা আছে, যেমন আমাদের দেশে 40 করে, ওইটার খানাটা অনেক সুন্দর লাগে কেউ মারা গেলে। এরপর বিয়ে বাড়ি, চিটাগাংয়ের বিয়ে বাড়িটাও সুন্দর। চিটাগাংয়ের বিয়ে বাড়ি তো মাশাল্লাহ শুধু খানায় ভরপুর। সবখানে, সব জেলা, সব ডিস্ট্রিক্ট, সব জায়গার সংস্কৃতিটা এক এক জায়গায় এক এক রকম। সব জায়গায় সংস্কৃতি সুন্দর, দিনাজপুরের সুন্দর, সব জেলারই সুন্দর, তবে চিটাগাংয়েরটা একটু বেশি সুন্দর।